কথায় কথায় কথামৃত অনুষ্ঠানের ৮৩তম পর্বে আপনাদের স্বাগত। এই অনুষ্ঠান আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে, যেখানে সপ্তাহে ৬ দিন সোম থেকে শনিবার রাত্রি ৯টার সময় থাকছে এই অনুষ্ঠানটি, আর রবিবার দিন রাত্রি ৯টার সময় সম্প্রচারিত হচ্ছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের পূর্ণ জীবন প্রসঙ্গ। আমরা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃততে রয়েছি ২৫শে ফেব্রুয়ারি ১৮৮৩ প্রসঙ্গে, যেদিন সকাল থেকে একাধিক ভক্ত মানুষ শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে উপস্থিত ছিলেন অবশ্যই কথামৃতকার। নানান ধর্ম প্রসঙ্গ হচ্ছিল। শ্রীরামকৃষ্ণ রাখাল চন্দ্রকে নিয়ে আনন্দ করছিলেন, রাখাল চন্দ্রের প্রতি তার অপূর্ব ভাব, সেই সব প্রসঙ্গ মাস্টারমশাই অর্থাৎ কথামৃতকার উল্লেখ করেছেন। এবং তারপরে একটি বিশেষ ঘটনা আছে, সেটিরও প্রসঙ্গ আমরা সূচনা মাত্র বা উল্লেখ মাত্র করেছিলাম। এইরকম একটি জায়গা থেকে ওই ২৫শে ফেব্রুয়ারি ১৮৮৩ প্রসঙ্গে আমরা যাব, প্রবেশ করব সেই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থে, যার সূচনায় কথামৃতকার শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় বা শ্রীমন উদ্ধৃত করছেন, তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিরীড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ইয়ে ভূরিদা জনাঃ। ওই যে রাখালচন্দ্রকে নিয়ে ঠাকুর বাৎসল্য রসে আপ্লুত হয়ে বসে আছেন, সেই প্রসঙ্গ করবার পর মাস্টারমশাই লিখছেন, সেইখানটিতেই আজকে আমরা ঢুকছি। ঠাকুর এইভাবে বসিয়া আছেন, এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10:30 হইবে। এরপরেও কথা আছে। তো একজন এসে খবর দিল যে বান আসছে। কেন খবর দিচ্ছেন তিনি? এটা হচ্ছে কি, যে বান আসা মানে একটা বিরাট ঘটনা, একটা বড় ঢেউ, তার সঙ্গে আরো ছোট ছোট ঢেউ, এবং প্রায় পুরো গঙ্গা জুড়ে আসে। গঙ্গার পূর্ব দিকে বেশ ভালোই জোর থাকে, আর তখনকার দিনে হয়তো আরো বেশি জোর থাকতো। তো বান আসা মানে পুরো গঙ্গা জুড়ে একটা মহা ঘটনা, দেখতে অপূর্ব লাগে। সেই জন্য একজন এসে খবর দিয়েছে। এবং এমনও হতেই পারে যে ঠাকুর বান দেখতে খুব ভালোবাসেন, কথামৃততেও তার সাক্ষ্য রয়েছে একাধিকবার। সেই জন্য সেই ব্যক্তি তিনি ছুটে এসে খবর দিয়েছেন। এইবার সকলে পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিল। তাহলে পঞ্চবটির ওখানে দৌড়চ্ছেন কেন? যে কোনো জায়গায় দাঁড়িয়েই তো দেখতে পাওয়া যাবে, ঠাকুরের ঘর থেকেও তো দেখতে পাওয়া যাবে, কিন্তু পঞ্চবটী থেকে আরো বিস্তারিতভাবে বানটি দেখতে পাওয়া যাবে। অনেকটা ভিউ রয়েছে পঞ্চবটিতে। তো সেইখানটাতে দেখতে এদের নিশ্চয়ই ভালো লাগতো যে বাঁ দিক থেকে ডান দিকে, অর্থাৎ দক্ষিণ দিক থেকে উত্তর দিকে যে বান যাচ্ছে, সেটি পঞ্চবটী থেকে দেখতে চমৎকার লাগে। তো সেই কারণে আর কি দৌড়াইতে লাগলেন কেন? মনে হয় ঠাকুরই আগে দৌড়েছেন। এই প্রসঙ্গ অন্যত্র আছে, সব মজার মজার কাহিনী, যে ঠাকুরের দৌড়ানো। তো এই যে দৌড়চ্ছেন, তার কারণ বান যে এসেছে বলছে, এবার তো দ্রুত এসে যেতে পারে, সেই জন্য দৌড়তে দৌড়তে যেতে হবে। তার মানে এটা একটা খুব অপূর্ব আনন্দের মজার ঘটনা, সেইভাবে করে ছুটছেন। মাস্টারমশাই লিখলেন যে ঠাকুর রাখাল মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। মনে হয় যে ক্রমে দিয়েছেন তাতে করে সেখান থেকেও বটে, এমনিও বটে যে ঠাকুরই আগে দৌড়েছেন, চল 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 বলে দৌড়েছেন। অন্যত্র ঘটনা আছে যে তিনি বলেছেন, তোরা সব সামলে আসবি তাহলেই আর হয়, বা আমি চলে এসেছি, বান দেখতে পেয়েছি, তোরা এসেছিস, এখন বান চলে গেছে। অন্য দিনে অন্য ঘটনা আছে। তো এখানে ঠাকুর মনে হয় তিনি নেতৃত্ব দিচ্ছেন ওই ছোটাছুটির ব্যাপারে, আর বয়স কম রাখালচন্দ্র ছুটছেন। তো বলছেন ঠাকুর রাখাল মাস্টার, তাহলে মাস্টারমশাই একজন হেডমাস্টার মশাই ছুটছেন ঠাকুরের সঙ্গে বান দেখতে। খুব অপূর্ব কথামৃততে এই বিবরণ আমরা পাচ্ছি। এই বয়সে তিনি কোনোদিন ছুটেছেন কিনা আমাদের সন্দেহ আছে, কিন্তু ঠাকুরের সঙ্গে ছুটছেন। কি চমৎকার! 25শে ফেব্রুয়ারি 1883 রবিবার। তাই সেই রবিবার ধর্মস্থানে এসেছেন
এসে বান দেখতে ছুটছেন, তার ছাত্র সম রাখালচন্দ্র সেও যাচ্ছে, আর ঠাকুর নেতৃত্ব দিচ্ছেন বলেই মনে হয় এইরকম দৃশ্য। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিলেন। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10:30 হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। তার মানে নৌকো বানের মধ্যে পড়ে গেছে। সাধারণত পড়ে না, যারা নৌকো চালান তারা জানেন কোন সময় বান আসবে, কত ঘন্টা বাদে বাদে আসে। তো সেই সময়টাতে তারা সাধারণত তীরে থাকেন, একটু তীরে নোঙর করা থাকে। ভাবে মনে হয় সময়ের হিসেবের গোলমাল হয়ে গেছে, অথবা ইচ্ছাকৃতভাবে, কিন্তু ইচ্ছাকৃতভাবে হওয়ার সম্ভাবনা খুবই কম। হিসেবের গোলমাল হয়ে গেছে, সেই জন্য বানের মধ্যে পড়ে গেছেন। তো ঠাকুরের কিছুটা আশঙ্কা আছে এবং বাচ্চাদের মতো করে তিনি বলছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয়। এই যে পরমহংস, তিনি ওই রকম ভাবে আনন্দ করছেন, আর বাচ্চাদের মতো বাচ্চারা বলে, ইরে কি হবে কি হবে কি হবে বলে সবচেয়ে বেশি উত্তেজিত হয়ে যায়। কিন্তু রাখালচন্দ্রও এটি বলতে পারতেন, কিন্তু দেখা যাচ্ছে ঠাকুর শ্রীরামকৃষ্ণ এখানেতে বলছেন। তো বয়সের যিনি সবচেয়ে বড়, ভেতরের দিক থেকে হয়তো তিনি সবচেয়ে ছোট, তা তিনি ওই রকম ভাবে কতকটা উদ্বিগ্ন হয়ে, কতকটা শিশু সুলভ ভাবে, বা পুরোটাই শিশু সুলভ ভাবে উদ্বিগ্ন হয়ে ওরকম জোরে জোরে চিৎকার করে বলে উঠছেন। তাই এই করে টোরে বান চলে গেছে। এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। তো পঞ্চবটির রাস্তার উপরেতে তারা বসে পড়েছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, আচ্ছা বান কি রকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন। তো এরকম ভাবে তিনি মাটিতে সব ছবি টবি এঁকে এরকম বোঝাতে আরম্ভ করেছেন। এইবারে কিরকম হলো যে ওরা যে ফিরছেন যখন, তখন ফেরার আগেই পঞ্চবটির রাস্তার উপরে বসে পড়েছেন। তো ঠাকুরের কিরকম অদ্ভুত সব ব্যাপার স্যাপার, যে কাপড়ে ধুলো লেগে যাবে কি কি ওইসব কিছু ভাবার ব্যাপার নেই। আসলে ঠিক পঞ্চবটির রজ, তার মানে সেটা তো এমনি রাস্তার ধুলো নয়, সব কাশী বৃন্দাবন এক হয়ে গেছে। আর ঠাকুরের ওই আবার শিশু সুলভ ভাব, যে সেখানে তিনি রাস্তার উপরেতেই বসে পড়েছেন। মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। তো এইরকম ভাবে বসে পড়েছেন, মাস্টারমশাইও বসেছেন। এবার বসে যে তাকে ক্লাস নিতে হবে তিনি বোধহয় জানতেন না। ক্লাস নিয়েছেন পাকা ঘরে, আর এখানে রাস্তার উপরেতে বসে ঠাকুর বলছেন মাস্টারমশাইয়ের প্রতি, আচ্ছা বান কি রকম করে হয়। এই ছাত্র জিজ্ঞাসা করেছেন মাস্টারমশাইকে। খুব মুশকিলের ব্যাপার। মুশকিল কি করে জানছি? এই যে উত্তর থেকে জানছি যে মাস্টারমশাই লিখেছেন, মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য ইত্যাদি 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 বুঝাইতে চেষ্টা করিতেছেন। কি সুন্দর করে লেখা, চেষ্টা করিতেছেন। চেষ্টা করিতেছেন দুটো কারণে লেখা। এক হচ্ছে যে বুঝাইতেছেন বললে একটা অন্যরকম শোনায়, যে ঠাকুর জিজ্ঞেস করেছেন আর মাস্টারমশাই বোঝাচ্ছেন অমনি, তা এটা তার কলম দিয়ে বেরোবার কথা নয়। আরেকটি হচ্ছে যে আমরা দেখব যে ঠাকুর যে খুব মনোযোগ দিলেন তা নয়। সুতরাং টিচার হিসেবে যে বোঝানো গেল নাকি, ছাত্র তো খুব একটা মনোযোগ দিল না শেষ পর্যন্ত। তো এখানে লিখছেন যে বুঝাইতে চেষ্টা করিতেছেন কিরকম, পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ ইত্যাদি এগুলো বোঝাচ্ছেন। আচ্ছা, এই মাস্টারমশাই তার বিষয় কি? তার বিষয় আর যাই হোক, বিজ্ঞান বিষয় নিয়ে তিনি অধ্যাপনা করেন না। হয়তো অনেক আগে পড়েছেন, হয়তো কারণ নিশ্চয়ই পড়েছেন, কিন্তু বিজ্ঞান বিষয় নিয়ে তিনি তো পড়ান না। তো দর্শন, সাহিত্য, ইতিহাস এইসব বিভিন্ন রকমের তার আগ্রহের জায়গা। তো কলা বিষয়, সেই তিনি যদি ভাবা যায় যে কি করে বান আসাটা বোঝাচ্ছেন, এবং জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বুঝাইতেছেন, পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, সেখান থেকে বোঝা যায় যে মাস্টারমশাই অত্যন্ত শিক্ষিত মানুষ। মানে শিক্ষার তো দুটো দিক আছে, একটি হচ্ছে যে অনেক দূর পড়াশোনা, আর একটি হচ্ছে সেটি স্মৃতিতে ধরে রাখা। তো অপেক্ষাকৃত অনেক কম বয়সে তিনি যা পড়েছেন, এই মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা ইত্যাদি, সেইগুলো কিন্তু দিব্যি ছবি এঁকে এঁকে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে তিনি বোঝাবার চেষ্টা করছেন। তাহলে যদি মুখে বলতেন কেউ, তাহলে বুঝতে হবে যে হ্যাঁ মোটামুটি মনে আছে, কিন্তু ছবি আঁকছেন মানে অনেকটাই মনে আছে, নাহলে এরকম ছবি আঁকবার প্রবণতা হবে না। তো সেরকম ভাবে মাস্টারমশাই বুঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওই যা বুঝতে পারছি না,
মাথা ঘুরে আসছে, টন টন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? এরকম বলছেন যে ভালো লাগছে না, আর বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, মাথা ঘুরে আসছে, টন টন করছে, যে এইসব আর বেশি ভালো লাগছে না। এইটি মাস্টার ঠাকুর শ্রীরামকৃষ্ণের একটি অদ্ভুত ভাব। অন্যত্র আমরা পেয়েছি কথামৃতর মধ্যে, যখন তিনি তর্কশাস্ত্র নিয়ে জিজ্ঞেস করছেন, অর্থাৎ লজিক নিয়ে, তখন মাস্টারমশাইকে বলছেন যে তোমরা একটু তর্ক করো, তুমি আর নরেন্দ্র। তো সেই তর্ক যখন হচ্ছে, তখন তিনি কিছুটা শুনতে শুনতেই অন্যমনস্ক হয়ে যাচ্ছেন। এখানেও এই যে প্রকৃতিকে নিয়ে যে বিজ্ঞান, ফিজিক্যাল সায়েন্স, সেইখানে মাস্টারমশাই যা ছবি টবি এঁকে বেশ তোড়জোড় করে, যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের ইচ্ছা তথা আদেশ, সুতরাং তিনি বেশ শুরু করেছিলেন, কিন্তু ঠাকুরের ওটাতে আগ্রহ দেখা যাচ্ছে না, এবং তিনি বলছেন ওই যা বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টন টন করছে। এই যে জাগতিক যে বিষয়, সেইটাতে তার মন নেই। আর তিনি মুখে বললেন যে আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? তাই এই জাগতিক বিষয়ের মধ্যে মনটাকে নামাতে পারছেন না। এটা একটা শ্রীরামকৃষ্ণের অদ্ভুত ব্যাপার। অথচ তিনি এই জগতের মধ্যেই রয়েছেন, তাঁরও খাওয়া দাওয়া আছে, তাঁরও শরীর খারাপ ভালো আছে, কিন্তু জাগতিক বিষয়ের মধ্যে মন বিশেষ দিতে পারছেন না। জাগতিক বিষয় মানে ওই যে দৃশ্যটা বান আসছে, সেটা দেখতে খুব সুন্দর, সেই জন্য ছুটেছেন, কিন্তু কিরম করে হচ্ছে, এইটার আকর্ষণ, ওটার আকর্ষণ ইত্যাদি, এই জায়গাটার মধ্যে একটু কাট কাট ব্যাপার আছে। সেই শ্রীরামকৃষ্ণের কাছে, যিনি জানেন যে সবই ঈশ্বরের ইচ্ছেই হচ্ছে, তাই চন্দ্র, সূর্য, পৃথিবী, তাদের আকর্ষণ, তাদের এক সরল রেখায় থাকা ইত্যাদি, এটা ওটা যখন হচ্ছে, তখন কোনো না কোনো ভাবে প্রসঙ্গটি যেন অধরা থেকে যাচ্ছে। দ্য ইস্যু ইজ বিং মিসড। প্রসঙ্গটি অধরা থেকে যাচ্ছে। মা কালীর মূর্তির সম্বন্ধে একজন জিজ্ঞাসা করেছিলেন যে কে তৈরি করেছেন, তখন একজন একটা উত্তর দিলেন যে এই ইনি তৈরি করেছেন। শ্রীরামকৃষ্ণ সেটা শুনে অন্যমনস্ক হলেন। তিনি বললেন যে তা জানি না, তবে মূর্তি চিন্ময়ী, যে চোখের সামনে দেখা যাচ্ছে, ইন্দ্রিয় দিয়ে সেটি অনুভব করা যাচ্ছে, কিন্তু তার অতীতের একটি ঘটনা আছে, মা চিন্ময়ী। সুতরাং ইন্দ্রিয় গ্রাহ্য যে সংবাদ, ইন্দ্রিয়ের কাছে ধরা দিয়েছে যে সংবাদ, সেইটার মধ্যে বেশিক্ষণ থাকলে ওই দিকের যে সৌন্দর্য, ওই দিকের যে রহস্য, সেটা যেন ধরা যাচ্ছে না, সেটা অধরা থেকে যাচ্ছে। সেই কারণে শ্রীরামকৃষ্ণ অন্যমনস্ক হয়ে যাচ্ছেন, ওই কথার মধ্যে বেশিক্ষণ থাকছেন না। মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা ইত্যাদি যখন হচ্ছে, তখন এই নেপথ্যে যিনি রয়েছেন তার প্রসঙ্গ আসছে না, তো ছবি টবি এঁকে সমস্ত জিনিসটা হচ্ছে, যে যেন এটা সর্ট অফ মেকানিক্যাল, একটা যান্ত্রিক পদ্ধতিতে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ বলছেন যে ওই যা বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, এইসব কথা বলছেন, কিন্তু খুব আনন্দে রয়েছেন। তিনি সবসময় আনন্দে থাকেন। আর আনন্দ একটা শব্দ, আর একটা শব্দ হচ্ছে মজা। এই দিনকে বেশ একটা মজার ভাবেতেও তিনি রয়েছেন। এই 25শে ফেব্রুয়ারি 1883 রবিবার সকাল 10:30টার দিকে ওরকম বান দেখতে ছুটেছেন এই দুজনকে সঙ্গে নিয়ে, আর বেশ মজার একটা মনোভাবের মধ্যে রয়েছেন, বুঝতে পারা যাচ্ছে, মজার মানসিকতার মধ্যে রয়েছেন। বলছেন ওই সূর্য চন্দ্র ইত্যাদির প্রসঙ্গে যখন বললেন যে আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে, তারপরেই বলছেন দেখো, আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না। মানে একেবারে খারাপ স্টুডেন্ট নয়, বুঝেছো মাস্টার, এই হচ্ছে ভঙ্গি। তা আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু ওইটা পারিনি, ওই শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না। এই যে গুনে টুনে যেটা করা, এইটা শ্রীরামকৃষ্ণের অপূর্ব ভঙ্গি। অথচ সে আলাদা করে বলার অপেক্ষা রাখে না বোধহয়, যে তিনি যে কথা বলছেন, কথামৃতর মধ্যে পাচ্ছি, অন্যত্র যা প্রামাণ্য গ্রন্থ তার মধ্যে উদ্ধৃত রূপে পাচ্ছি, সেখানে দেখছি যে শ্রীরামকৃষ্ণের কথার মধ্যে কি অদ্ভুত যুক্তি, এবং যেখানে প্রসঙ্গটি যুক্তি এবং তর্কের অতীত, কিন্তু অযৌক্তিক নয়, সেই অতীন্দ্রিয় অনুভূতির প্রসঙ্গ শ্রীরামকৃষ্ণ কি অপূর্বভাবে ডিল করছেন, সেটির কথা বোঝাচ্ছেন। তার থেকে বোঝা যায় যে তার মনের মধ্যে খুব উচ্চ দক্ষতা রয়েছে, খুব উচ্চ বিশ্লেষণী ক্ষমতা, পর্যবেক্ষণ শক্তি, এই সমস্ত রয়েছে, যেগুলি একজন ছাত্রের দিক থেকে যদি বলা হয়,
তাহলে ছাত্রের দিক থেকে বিশাল সম্পদ। সেই তিনি শুভঙ্করী আঁক তার ধাঁধা লাগছে এবং তিনি বলছেন গণনা অঙ্ক করতে পারলাম না, মানে ওই আবারও যে জাগতিক ব্যাপারে মনটা আসতে চাইছে না। চাইলে তবে তো ঢুকবেন, কিন্তু মনটা ওখানে আসতেই চাইছে না। সেই শ্রীরামকৃষ্ণ আবারও ভাবছি আমরা, যিনি ত্যাগীর বাদশাহ, যাকে যার একটা কাপড় দরকার থাকলে কেউ যদি ভাবেন যে আচ্ছা আরেকটা থাকবে জমা সংগ্রহের মধ্যে থাকবে, দুটো কাপড় দিয়ে তিনি রাজি হচ্ছেন না, যে না একটা কাপড় মানে একটাই কাপড়। এই যিনি জগতের মধ্যে রয়েছেন শুধু প্রাণ ধারণের জন্য, তার ক্ষেত্রে হচ্ছে যে ভক্তি ভক্ত নিয়ে থাকার জন্য, আবার সে মন কখনো সমাধিতে লীন হয়ে যাচ্ছে, সেই তিনি জাগতিক ব্যাপার নিজের জীবনে যেটি সেখানে বেশি জড়াবেন না এবং ওই প্রসঙ্গে বেশি মনোযোগ দেবেন না। ইটস নট হিজ কাপ অফ টি। এইটা শ্রীরামকৃষ্ণের অপূর্ব একটি ভাব, যেটি অদ্ভুত রকমের আছে। কেউ যখন ট্রেনে করে কোথাও যাচ্ছেন, তখন যে ব্যবস্থাপনাটা হয়েছে সেটা তো ঠিকঠাক হতে হবে, যে রাত্রিরে শোবার জায়গাটা ঠিকঠাক হতে হবে। ওখানে যদি 3টে লোক বসে থাকে তাহলে শোবে কি করে? তাহলে সেটা শোবার জায়গাটা ঠিকঠাক হতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। হ্যাঁ, এইসব আছে যে এইরকম একটা বন্দোবস্তের মধ্যে দিয়ে, কারণ নাইট জার্নি আছে, তো সেই রকমের মধ্যে দিয়ে করতে হবে। কিন্তু কেউ তো আর ওটাকে নিজের নিজের ঘর বলে মনে করে না। যেই স্টেশন এসে যায় তার তাড়াতাড়ি করে সমস্ত দেখে, আবার যে কিছু পড়ে আছে কিনা সব নিয়ে নেমে পড়ে। ওই যাওয়ার জন্য যতটুকুনি সেইটুকুনি পরিষ্কার পরিচ্ছন্নতা বন্দোবস্তগুলো ঠিক থাকে, যাতে নির্বিঘ্নে ঘুমটা হয়, ব্যাস এবার তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যালার্ম দিয়ে রাখো, উঠে পড়ে নেমে পড়তে হবে, সব জিনিসপত্র নিয়ে নেমে পড়তে হবে। এই সংসার জীবনও সেরকম, ঘর টর আছে কিন্তু সত্যিকারের নিজ নিকেতন নয়। তো সেখানটা হচ্ছে কাজ চলার মতো করে শ্রীরামকৃষ্ণ সেই শিক্ষা দিচ্ছেন যে এই জগৎ জীবনটা হচ্ছে ওই কারণে। তাহলে ট্রেনটা হলো ওই লক্ষ্যে উদ্দেশ্যে পৌঁছানোর জন্য, সেখানে পৌঁছানোর জন্য ট্রেনে চাপতে হয়েছে বা প্লেনে চাপতে হচ্ছে, কিন্তু প্লেনটাকে কেউ ঘরবাড়ি ভাবছে না। তেমনি এই সংসার জীবন যাপন করতে হচ্ছে ঈশ্বরের রাজ্যে যে নিজ নিকেতন, সেইখানে পৌঁছানোর জন্য। সেই কারণে এই বেশি আর ডিটেলের মধ্যে মন আসতে চাইছে না। ওখানে যদি কেউ বলে যে ট্রেনের যে বেডটা, সেই বেডটা কি দিয়ে তৈরি এবং ওই বেড রোলের মধ্যে যেগুলো আছে সেগুলোর কত দাম, কি বৃত্তান্ত, লোকে বলবে এ আর বেশি দরকার নেই বাবা, এ ভাল লাগছে না, এ তো কয়েক ঘন্টা বাদে নেমেই পড়বো, কি সব হিসেব বোঝাচ্ছ। শ্রীরামকৃষ্ণ এই হিসেবগুলো চাইলে সে বুঝতে পারে, কিন্তু ওদিকে মন যাচ্ছে না, ভাবছে কতক্ষণে আসবে স্টেশন। শ্রীরামকৃষ্ণের মন ওই ঈশ্বরীয় ভাবের যে স্টেশন, সেই দিকে সবসময় ধাবিত হচ্ছে। সেই জন্য জাগতিক বিষয়গুলোর মধ্যে ওই যেটুকুনি জীবন যাপনের জন্য, আর জীবন যাপনটা কিসের জন্য? ওই ভক্তি ভক্ত নিয়ে থাকা, সমাধিতে লীন হয়ে যাওয়া, এইসবের জন্য। তাই আর এই বিশদে বা ডিটেলে যেতে মন চাইছে না। মজার মুডে রয়েছেন, মজার মেজাজে রয়েছেন। তা বললেন যে দেখো আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, এসব বলেছেন। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়ে আসিয়াছেন, নিজের ঘরে চলে এসছেন, কিন্তু তখন ওই মজার ভাবটা চলছে। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়ে আসিয়াছেন, দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনি মাসি করেছে। তো বলছেন যে ঘরে এসে যশোদার ছবি দেখছেন, তো যশোদার ছবি ঘরে কি কিছুক্ষণ আগে কেউ টাঙিয়ে দিয়ে গেছে নাকি? অনেক আগেই ছিল। কিন্তু ঠাকুরের ওই ভাব সেদিনকে, বলছেন যে ছবি ভালো হয় নাই। কে বলছেন? সেই শ্রীরামকৃষ্ণ, যিনি বলছেন আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম। বলেন ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনি মাসি করেছে। মেলেনি মাসি মানে মালির স্ত্রী আর কি। তো মালিনী, সেখান থেকে মেলেনি মাসি। ওই মেলেনি মাসি যেরকম দেখতে, এরকম দেখতে হয়েছে মা যশোদাকে। কি আর বলবো, এই ছবি এখানে টাঙিয়ে রাখা আছে, কে যে এঁকেছে তাকে নমস্কার। এইরকম ভঙ্গিতে মজা করছেন শ্রীরামকৃষ্ণ। এই চমৎকার। এইরকম যে তিনি কথা বলছেন, তিনি রয়েছেন ওই যে আমরা বলছিলাম যে জগতে থাকা, এবং জগতে থাকা হাসি মুখে থাকা, মানুষজনকে হাসির মধ্যে রাখা, কিন্তু এলোমেলো হালকা জীবনযাত্রা নয়, খুব সিরিয়াস জীবনযাত্রা, কিন্তু সেইটা অদ্ভুত একটা প্যাকেটের মধ্যে আছে। সেটা একটা হিউমারের প্যাকেটের মধ্যে পুরো জিনিসটা ধরা আছে। ভারী চমৎকার। এখনকার দিনে বলে না প্যাকেজিং খুব গুরুত্বপূর্ণ। শ্রীরামকৃষ্ণের পুরো জীবন এবং বাণী
একটা হালকা হিউমারের প্যাকেটের মধ্যে বা সেই প্যাকেজিং এর মধ্যে রক্ষা করা আছে। তো সেই জায়গা থেকে তিনি বিভিন্ন সময়ই দেখা যাবে যে একটা খুব সূক্ষ্ম হিউমার করছেন এবং একটা প্রসঙ্গের মধ্যে থাকছেন বা একটা প্রসঙ্গে ঢুকছেন, সেরকম সব হচ্ছে। মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। অধরলাল সেন শ্রীরামকৃষ্ণের বিশেষ ভক্ত, এবং এই যে মাস্টারমশাই যেরকম শিক্ষিত, অধরবাবুও সে খুব শিক্ষিত। মাস্টারমশাই, অধরবাবু এরা হচ্ছেন একেবারে খাতায় কলমে মার্কশিটে অত্যন্ত উচ্চ স্থানাধিকারী সমস্ত ব্যক্তি। অধরবাবুর অকালে দেহত্যাগ হয়। তো শ্রীরামকৃষ্ণ বলছেন, মাস্টারমশাই বলছেন শ্রীরামকৃষ্ণের সম্পর্কে যে অধর এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। তাহলে আমরা আবার ভাবছি 25শে ফেব্রুয়ারি 1883 সেই দিন অধরবাবু প্রথম এসেছেন। আর ওই ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন, মধ্যাহ্ন সেবার পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। অধর ও অন্যান্য ভক্তরা ক্রমে ক্রমে আসিয়া জুটিলেন। ওই যে মধ্যাহ্নে বিশ্রাম হলো, তারপরে এসে তারা উপস্থিত হলেন। তাই মধ্যাহ্নে বিশ্রামটা কতক্ষণ বোঝাই যাচ্ছে, এবং অন্যত্র উল্লেখ আছে যে নাম মাত্র। ঠাকুরের বিশ্রাম মানে প্রায় কিছুই নয়, এবং এই ভক্তরা এসে গেলেই ব্যাস শুরু হয়ে গেল আবার ঈশ্বরীয় প্রসঙ্গ এবং আনন্দের সমাবেশ। অধর সেন এই প্রথম ঠাকুরকে দর্শন করিতেছেন। অধরের বাড়ি কলিকাতা বেনেটোলায়। তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট, বয়স 29-30। অধর শ্রীরামকৃষ্ণের প্রতি: মহাশয়, আমার একটি জিজ্ঞাস্য আছে। বলিদান করা কি ভালো? এতে তো জীবহিংসা করা হয়। অধরবাবু প্রথম দিকে এরকম জিজ্ঞাসা করেছেন, এটা প্রথম দর্শনে মাস্টারমশাই লিখলেন। পরে অধরবাবু একেবারে পরিবর্তিত মানুষ। এইটি কিছুটা একটা একাডেমিক প্রশ্ন, শ্রীরামকৃষ্ণকে নিশ্চয়ই করা যেতেই পারে, এবং তিনি কি সুন্দর করে তার উত্তর দিচ্ছেন। কিন্তু যে উচ্চ ধর্মভাবের প্রসঙ্গ হতেই পারে, সেগুলো পরে পরে হয়েছে অধরবাবুর মাধ্যমে। শ্রীরামকৃষ্ণের প্রতি সেই সব প্রশ্ন এসছে, অধরবাবু শ্রীরামকৃষ্ণকে অন্যভাবে পেয়েছেন উত্তরোত্তর। তো এখানে জিজ্ঞেস করলেন যে বলিদান ভালো কিনা, এতে জীব হিংসা হয়। শ্রীরামকৃষ্ণ: বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে। বিধিবাদীও বলিতে দোষ নাই। যেমন অষ্টমীতে একটি পাঁঠা, এরকম বলে তারপর আরো কিছু বলছেন। তা বললেন যে বিশেষ বিশেষ অবস্থায় শাস্ত্রে আছে বলি দেওয়া যেতে পারে। যেমন আচ্ছা, শাস্ত্রে আছে, তার মানে নিজের ওতে সমর্থন আছে কিনা পরিষ্কার করে বললেন না, বললেন যে শাস্ত্রে আছে। অনেক সময় হয় যে নিজের পূর্ণ সমর্থন থাকলে যে হ্যাঁ এটা এই বা ওটা এই নয় এরকম, কিন্তু উনি শাস্ত্রের সম্মতি দিচ্ছেন, তার মানে ওনার নিজের পুরোপুরি সম্মতি আছে কিনা এটা বোঝা যাচ্ছে না। আচ্ছা, শাস্ত্র ব্যাপারে ওনার আবার অসম্মতি থাকবে কেন? তার কারণ হচ্ছে যে শাস্ত্রের মধ্যে দুটো অংশ, একটি হচ্ছে শ্রুতি আর একটি স্মৃতি। শ্রুতি সেটি কালে কালে অপরিবর্তনীয়, আর স্মৃতি সেটি সময় ভেদে, ব্যক্তি ভেদে, স্থান ভেদে পরিবর্তিত হয়ে হয়ে যায়। তাহলে শ্রুতিতে যে ধর্ম আছে সেটি ধর্মের মূল কথা, এবং সেই ধর্ম লাভের জন্য, সেই ধর্ম জীবন যাপন করার জন্য কি করতে হবে, এটি সময় থেকে সময়ান্তরে পরিবর্তিত হতে হতে যায়। কিন্তু সেই সব কথা যার মধ্যে রয়েছে তাকে বলা হচ্ছে স্মৃতি। তাহলে স্মৃতি পরিবর্তন সাপেক্ষ। শ্রীরামকৃষ্ণ যখন শাস্ত্রের কথা বলছেন, কিন্তু নিজের কথা এক্ষুনি বলছেন না, পরে আবার একটু অন্যরকম ভাবে বলবেন, তার থেকে ওটা বোঝাই যাচ্ছে যে এটি স্মৃতির অন্তর্গত। সেই জন্যে আরো কিছু বলবার অবকাশ, আরো কিছু বলবার স্পেস থেকেই যায়। শ্রীরামকৃষ্ণ বললেন যে বিধিবাদীও বলিতে দোষ নাই। বিধিবাদীও মানে হচ্ছে যে যেখানে কিনা ওই রকম নিয়ম শাস্ত্রের দিক থেকে যে এইটা এটা 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 করতে হবে, সেইটাকে বলা হচ্ছে বিধিবাদীও। যদি কেউ বলেন যে আচ্ছা পুজোর সময় কাঁচা কাপড় পরতেই হবে, যদি কারোর কাপড়টা কাঁচা না থাকে তাহলে কি খুব অশুদ্ধ ব্যাপার হয়ে যাবে? তখন বলছে যে না, এগুলো নিয়মের মধ্যে আছে, এখন খুব অনাচার হয়ে যাবে কিনা এটা কোথাও লেখা নেই, কিন্তু তোমার কাঁচা কাপড় পরতে দোষ, অসুবিধাটা কোথায়? এইরকম যে প্রসঙ্গ, সেইগুলি হচ্ছে যে যেগুলো ওই বিধি যে এরকম এরকম করতে হয়, আর কাঁচা কাপড় পরলে একটা মনের দিক থেকেও ঠিকঠাক থাকে, যে হ্যাঁ সেই ভাবটা নিয়ে একটা ওটা শরীরটাকে কোনো রকম ভাবে অসুবিধায় ফেলবে না।
তো তখন ঈশ্বরের দিকে মনটা দিতে সুবিধা হবে, এইসব নানান রকম রয়েছে। তো কিন্তু ওটাকে নিয়ে একবারে সাংঘাতিক গবেষণা করবার কোনো মানে নেই। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে বিধিবাদীও বলিতে দোষ নাই। এই আবারও বিধিবাদীও বলিতে দোষ নাই, দোষ নাই মানেই হচ্ছে যে পূর্ণ সমর্থন আছে বলে মনে হচ্ছে না। যেমন অষ্টমীতে একটি পাঁঠা, কিন্তু সকল অবস্থাতে হয় না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না। মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না, তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। তো বললেন যে সকল অবস্থায় হয় না, এবং আমার এখন যেরকম অবস্থা, যেরকম অবস্থা মানে হচ্ছে এর থেকেই লক্ষণ বুঝে নিতে হবে। এর থেকেই লক্ষণ বুঝে নিতে হবে যে শ্রীরামকৃষ্ণ বলছেন যে আমার যেরকম অবস্থা তাতে আমি পারি না। তার মানে কি, যে মন সেই জায়গাতে চলে গেছে যখন আর এইটা নেওয়া যাচ্ছে না। নেওয়া যাচ্ছে, তাহলে মা কি করে অ্যালাউ করছেন? তা সেটা হচ্ছে যে ভীষণ বড় প্রশ্ন। কেননা মায়ের সৃষ্টির মধ্যে সবই তো আছে। সৃষ্টি আমরা বলি, আসলে এই জগৎ ব্যাপারের মধ্যে সৃষ্টি, স্থিতি, সংহার, সৃজন, পালন, সংহার সবই আছে। তো সৃজন পালন তো বোঝা গেল, তাহলে সংহার আছে তো। তো সুতরাং সবটাই তাঁরই ইচ্ছার অন্তর্গত, তাঁরই রাজত্বের মধ্যে। তা সংহারকে কি খুব একেবারে বিশদে ব্যাখ্যা করে ফেলা গেছে নাকি অঙ্কের মতো করে? সুতরাং সেগুলো অনেক বিস্তৃত প্রসঙ্গ। তাহলে এখানে যে বলি যে হচ্ছে, এতে মায়ের সমর্থন আছে কিনা সেটা ওই রকমই বিস্তৃত জায়গায় নিয়ে গিয়ে আলোচনা করতে হবে। কিন্তু শ্রীরামকৃষ্ণ যেটি দেখাচ্ছেন সেটি খুব চমৎকার। তিনি বলছেন যে একটা যখন অবস্থা হয় তখন দাঁড়িয়ে বলি দেখতে পারি না। আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না, তার মানে হচ্ছে যে এই অবস্থায় ওটা নিতে চাইছে না, মন এটাকে নিতে চাইছে না। অর্থাৎ ওই যে অধরবাবু বললেন জীব হিংসা করা হয় ইত্যাদি, সেইখানটাতে বলছেন যে মন নিতে চাইছে না। তার মানে মন যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থায় চলে যায়, এইটি হচ্ছে শ্রীরামকৃষ্ণ ধরিয়ে দিচ্ছেন ইঙ্গিতের মাধ্যমে। মন যখন উচ্চ আধ্যাত্মিক অবস্থায় চলে যায় তখন আর ওই প্রাণী হত্যা করা হচ্ছে এটি মন নিতে পারে না, নিতে অসুবিধে হচ্ছে তার, যে ইচ্ছা করে প্রাণী হত্যা করা হচ্ছে। কিন্তু জীবন নাশ গল্পের মধ্যে রয়েছে, প্রসঙ্গের মধ্যে রয়েছে, বাস্তবের মধ্যে রয়েছে, কিন্তু ইচ্ছে করে যে করা সেইটা মন নিতে চাইছে না যত তার আধ্যাত্মিক অবস্থার উন্নতি হচ্ছে। এবং সেই জন্য আধ্যাত্মিক অবস্থার উন্নতি হলে তখন মানুষের আমিষ ভোজনের প্রবণতা স্বাভাবিকভাবে কমে যায়। স্বামী বিবেকানন্দ একাধিক জায়গায় সেটি বলছেন যে জোর করে ছাড়ার মানে হয় না। কেউ বলেছে বলেন বা নিজেকে সাত্ত্বিক প্রমাণ করবার জন্য যদি কেউ করে যে প্রবণতা প্রচুর আছে, সেটার কোনো মানে হয় না। কিন্তু মন যখন শুদ্ধ সত্য যত হতে চাইবে তত তার আমিষ আহারের প্রবণতা কমে যাবে, সেটি স্বামী বিবেকানন্দ পরিষ্কার করে বলছেন একাধিক জায়গায়। শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন যে যখন তার ওই অবস্থা, বললেন যে সকল অবস্থাতে হয় না, আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না। তাহলে ওই জীবটাকে হত্যা করা হচ্ছে এবং পরে সেটিকে ভক্ষণ করা হবে, এটা নিতে পারছি না, এটা শ্রীরামকৃষ্ণ বলছেন। ওর অবস্থা, তাহলে কি অন্যদেরও এরকম অবস্থা হতে পারে? শ্রীরামকৃষ্ণের নিশ্চয়ই ইঙ্গিত রয়েছে। তিনি কতবার তো বলছেন, নিজে দেখাচ্ছেন যে মাকে কিভাবে ডাকতে হয়, মায়ের সঙ্গে কিভাবে অভিমান করতে হয়, মায়ের কাছে কিভাবে প্রার্থনা করতে হয়। আমি মাকে বলতুম, এটা কেন বলছেন? তার নিজের জীবনের ঘটনা বলে হতে পারে না। তার মানে হচ্ছে যে ভক্তদেরকেও সেইভাবে প্রবুদ্ধ করছেন, প্রবৃত্ত করতে চাইছেন যে এইরকম এরকম ভাবে জগন্মাতাকে ডাকতে হয়। এখানেও যখন আমার এখন এমন অবস্থায়, যে বলছেন আমার এখন এমন অবস্থা, তার মানে ইঙ্গিত থেকে যাচ্ছে যে ওই রকম অবস্থা হলে এই রকম হবে, যে তখন আর দাঁড়িয়ে দেখা যাবে না, ভক্ষণ করতে ইচ্ছে হবে না। এইটি শ্রীরামকৃষ্ণ ওই অধরবাবুর প্রশ্নের উত্তরে কি সুন্দর হালকা ইঙ্গিতের মধ্যে দিয়ে যাচ্ছেন। ওই যে আমরা বলছিলাম একটু আগে, স্মরণ করছিলাম যে শুভঙ্করীর আঁখে ধাঁধা লেগেছে, কিন্তু তার যে মানসিক প্রক্রিয়া, তার মধ্যে অদ্ভুত বিশ্লেষণী ক্ষমতা এবং কোন একটি বিষয়কে প্রতিষ্ঠা করবার দক্ষতা, কিন্তু খুব সাধারণ ঘরোয়া ভঙ্গিতে সেটি ঘটে চলেছে। তো বললেন আমার এখন এমন অবস্থা, দাঁড়িয়ে বলি দেখতে পারি না, মার প্রসাদী মাংস এ অবস্থায় খেতে পারি না। তাহলে মাংস মার প্রসাদী, কিন্তু তা হলেও খেতে পারছেন না, যেহেতু মন ওই জায়গাতে রয়েছে। সর্বজীবেই তিনি ওইটি দেখছেন, সর্বভূতেই তিনি অবস্থিত, এটি দেখছেন। এই যে সর্বভূতে তিনি অবস্থিত, এটি যদি দেখা যায়, তারপরে আর জীব হত্যায় কি করে সায় দেওয়া যায়? শ্রীরামকৃষ্ণ বলছেন যে সাধু কে, কথামৃতের মধ্যে রয়েছে যে সাধু
তার চরিত্রের যে লক্ষণগুলি সেগুলো কি সুন্দর করে অনুপম ভঙ্গিতে খুব একটি প্রসন্ন ভাবে তিনি বর্ণনা করছেন, যে যার মন প্রাণ অন্তরাত্মা ঈশ্বরে গত হয়েছে, যিনি ঈশ্বরীয় কথা বই কন না, যিনি স্ত্রীলোককে ঐহিক চক্ষে দেখেন না এবং সর্বভূতে ঈশ্বর আছেন জেনে সকলের সেবা করেন, তিনি সাধু। শ্রীরামকৃষ্ণ বলছেন মোটামুটি এইগুলি সাধুর লক্ষণ। ওই যে সর্বভূতে তিনি আছেন, সমস্ত জীবের মধ্যে, নিখিল বিশ্বের মধ্যে তিনি আছেন, এটি সাধুর লক্ষণ বলছেন তিনি। মানে অবতার হলে তো আরো উপরে, তাহলে সাধুর লক্ষণের মধ্যে যে সকলের মধ্যেই তিনি রয়েছেন, তখন আর ওইটাকে কি করে অ্যাকসেপ্ট করেন? তাহলে ওই তার সঙ্গে ওই কথাগুলো মিলে যাচ্ছে যে নিরামিষ আহার এবং আমিষ আহার, এই প্রবণতাগুলো স্বামীজি যেগুলো দেখাচ্ছেন সেইগুলো সমস্ত মিলে যাচ্ছে আমাদের শাস্ত্রের মধ্যেও। আহার শুদ্ধির সঙ্গে সত্য শুদ্ধির যে সম্পর্ক, সেই সবগুলো একটার সঙ্গে আরেকটা জড়িত হয়ে আছে। এইবারে তিনি বললেন যে মার প্রসাদী মাংস এই অবস্থায় খেতে পারি না। এইবার মাকে তো নিবেদন করা হয়েছে, শ্রীরামকৃষ্ণের ভঙ্গি এত অসামান্য যে মাকে যেটি নিবেদন করা হয়েছে সেটি তো যিনি নিবেদন করছেন তিনি বিশ্বাস করছেন গভীরভাবে যে মা গ্রহণ করছেন, আর শ্রীরামকৃষ্ণ মায়ের সন্তান, তিনি খেতে পারলেন না। তাহলে এটা কিরকম হলো? মায়ের সঙ্গে তার আলাদা রকমের বিশেষ সম্পর্ক। সেইখান থেকে শ্রীরামকৃষ্ণ বলছেন যে মার প্রসাদী মাংস এই অবস্থায় খেতে পারি না, তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। এইটি হচ্ছে একটি রূপলি রেখা পুরো চিত্রটির মধ্যে, যে মা আবার রাগ করবে না তো। তাহলে মা ওরকম খেয়েছে, মা তাহলে কি মা কোন দিকে? মা সব দিকে। যিনি কিনা ওরকম বিধিবাদী ও ভক্তিতে যার বিশ্বাস এবং যিনি ওরকম ভাবে নিবেদন করেছেন, মা সেটি তাকে নিবেদন করা হয়েছে, মায়ের প্রসাদ হয়েছে। আর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ওইটা ভক্ষণ করতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু আমার মা যদি রাগটাগ করেন, তাই জন্য একটু আঙুলে করে ছুঁয়ে মাথায় ফোঁটা কাটছেন, এইটি শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন। তার মানে মারও আমরা অনুমান করতে পারি যে মারও প্রসন্ন হাসি মুখ সেখানে সংযোজিত হয়ে যাচ্ছে, যে তাঁরই সন্তান এরকম ব্যবহার করছেন এবং ভবিষ্যৎ পৃথিবীর জন্য নতুন বার্তা রেখে যাচ্ছেন শ্রীরামকৃষ্ণ, যে ওইটা যায় না একসঙ্গে, ওইটা হয় না। সেইখান থেকেই এইরকম ভঙ্গি, যে তাই আঙুলে করে একটু ছুঁয়ে মাথায় ফোঁটা কাটি, পাছে মা রাগ করেন। তার আগে ভাবছি যে ভবিষ্যৎ পৃথিবীর জন্য বার্তার প্রসঙ্গের আগে ভাবছি যে মা রাগ করেন, যদি মা রাগ করেন তাহলে শ্রীরামকৃষ্ণের অসুবিধা আছে? উত্তর হচ্ছে নিশ্চয়ই যে হ্যাঁ, অসুবিধা তো থাকবেই। কিন্তু তাহলে মা রাগ করেছেন এটা জানা যায় তো? ঠাকুর শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে সবই নিশ্চয়ই জানা যায়, যে মা রাগ করেছেন, মা খুশি হয়েছেন, মা কথা কয়েছেন, মা ভালোবেসেছেন, এগুলো সব ইনি এমন জানেন, যার জন্যে ওই প্রসাদী মাংস না খেয়ে ভাবছেন যে ইরে মা যদি রাগ করে। এবার মা যদি রাগ করে, এইসব চালাচালি যাদের মধ্যে হয়, সেই শ্রীরামকৃষ্ণকেই দেখে মানুষজন মুগ্ধ হয়ে গেছেন যে মা ভবতারিণীর সন্তান। আর কেউ কেউ বলেছেন যে এর সঙ্গে মাকে তফাৎ করা যায় না, ওই মা আর ছেলেকে তফাৎ করা মুশকিল, এমন সমস্ত ঘটনা সব চোখের সামনে দেখেছেন, এমন সব ভাব দেখেছেন যে মা ছেলে অচ্ছেদ্য। এখানে তিনি বলছেন পাছে মা রাগ করেন। পাছে মা রাগ করেন জাগতিক অর্থে লোকে বলে যে পাছে বড়দা রেগে যায়, পাছে জেঠিমা কিছু ভাবেন, এই সবগুলো ঠিক আছে। কিন্তু শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাছে মা রাগ করেন, তাহলে জাগতিক সম্পর্কে বড়দা, মা, জেঠিমা যেগুলি বলা যেতে পারে, ইনি তো সেই রকম ভাবে বললেন, তার মানে মায়ের সঙ্গে দিব্যি সব আছে কথাবার্তা। তো যার জন্য এত স্বাভাবিক ভাবে অধরবাবু যখন জিজ্ঞাসা করেছেন, তখন তার মধ্যে বললেন যে পাছে মা রাগ করে, ওই জন্য একটুখানি ছুঁয়ে নিয়ে মাথায় তিলক কাঠি, ফোঁটা কাঠি, এইসব কথা বলছেন। এই শ্রীরামকৃষ্ণ মাকে নিয়ে ঘর করেন, বা মায়ের ঘরে তিনি থাকেন, তিনি মাতৃময়, বা তাঁর ঘরে তাঁর হৃদয় কন্দরে মা থাকেন। সেই জন্য এরকম স্বাভাবিকভাবে এইসব মান অভিমানের কথা আসছে, আর মা যাতে রেগে টেগে যায় সেই জন্য কি করেন, এইসব প্রসঙ্গ আসছে। আমরা যখন কথামৃত শুনছি সেই জন্য আমরা বুঝতে পারি যে এটি কোনো সাধারণ মানুষের উক্তি নয়, যদিও মানবিক ভঙ্গিতে বলা, অপূর্ব সুন্দর বৈঠকি মেজাজে হিউমারের সঙ্গে বলা, কিন্তু এই সবটার মধ্যে ওতপ্রোত হয়ে রয়েছে দেবগন্ধ।
সেইখান থেকে এই প্রসঙ্গ উচ্চারিত, সেই ভাব নিয়ে এই প্রসঙ্গ উচ্চারিত হচ্ছে, সেই দেব সৌরভ পুরো প্রসঙ্গের মধ্যে দিয়ে উত্থিত হচ্ছে। এবং কোথায় ওই পাঁঠার মাংস, কিন্তু এইখানে দেব সৌরভ উত্থিত হচ্ছে যখন শ্রীরামকৃষ্ণ বলছেন যে পাছে মা রাগ করেন। এইটি যখন বলছেন তখন আমরা বুঝতে পারছি যে এরকম জায়গাতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ রয়েছেন। আর আমরা বলছিলাম নতুন যুগের জন্য, নতুন যুগের বার্তা এর মধ্যে দিয়ে আসছে নিশ্চয়ই, যে মানুষের ভেতরে যখন সাত্ত্বিকতার উদ্বোধন হয়, সাত্ত্বিকতা বাড়ে, তখন তিনি আর অন্য কাউকে আঘাত করতে পারেন না, তিনি অন্য কাউকে আঘাত করবার তার প্রবৃত্তি হয় না। সেইখান থেকেই ওই পাঁঠাবলি ইত্যাদি ওইটার থেকে মন উঠে আসতে চায় এবং উঠে আসেও। আর যদি পাঁঠাবলিতে যদি তার অসুবিধা হয়, তাহলে যেটা আমিষ আহার সেটাই বা তিনি কতটাই বা সহ্য করবেন, কতটা তার স্বভাবের সঙ্গে মিলবে, এই প্রসঙ্গ এসে যায়। এবং শ্রীরামকৃষ্ণ সেই সাত্ত্বিকতার জায়গাতে মানুষকে আহ্বান জানাচ্ছেন। এইখান থেকে যদি আমরা একটুখানি ভাবি স্বামী বিবেকানন্দের কথা, প্রসঙ্গান্তরে না গিয়ে এই প্রসঙ্গের মধ্যেই যদি ভাবি, স্বামী বিবেকানন্দ ইংলিশে বলছেন, হিম আই কল আ মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দ্য পুয়ার, এলস হি ইজ আ দুরাত্মান। গরিবের জন্যে যার হৃদয় থেকে রক্ত ঝরে তাকেই আমি মহাত্মা বলি, তা না হলে সে দুরাত্মা। তাহলে এখানে পাঁঠা বলি মানে পাঁঠার গা থেকে রক্ত ঝরা। আর স্বামীজি মহাত্মার সংজ্ঞা দিচ্ছেন যে তার হৃদয় থেকে রক্ত ঝরে গরিব মানুষের কথা ভেবে। দিস ইজ আ স্পিকিং স্পিরিচুয়ালিটি, দিস ইজ আ ডাইনামিক স্পিরিচুয়ালিটি, দিস ইজ স্পিরিচুয়ালিটি ফর দ্য মডার্ন এজ। এই আধ্যাত্মিকতা কথা বলছে আধুনিক যুগের উপযোগী কথা, আধ্যাত্মিকতা, এবং খুব সচল আধ্যাত্মিকতা, যেখানে দেখাচ্ছেন যে গরিবের জন্য, অন্যত্র বলেছেন যে গরিব নানানভাবে নিপীড়িত ক্লিষ্ট মানুষ, তো সেইটি স্বামীজির ভাব যে তার জন্য যার হৃদয় থেকে রক্ত ঝরে। তাহলে অন্যের গা থেকে রক্ত ঝরা কি দেখতে চাইব, বরং হৃদয় থেকে রক্ত ঝরুক মানুষের দুঃখ দুর্দশায়। স্বামীজি এইরকম জায়গায় নিয়ে আসছেন, হিম আই কল আ মহাত্মান হুজ হার্ট ব্লিডস ফর দ্য পুয়ার। এই যে ব্লিডিং, জাগতিক রক্তপাত বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু ভেতরে দুঃখে বেদনায় রুধির স্রাব। এই আধুনিক আধ্যাত্মিকতার আহ্বান রামকৃষ্ণ বিবেকানন্দের। সেইখানে শ্রীরামকৃষ্ণ এইরকম ভাবে বললেন, পাছে মা রাগ করেন। এই অপূর্ব মেলবন্ধন, বিভিন্ন ভাবের কিন্তু খুব অটুট মেলবন্ধন, ভারী যুক্তিসিদ্ধ। আর যুক্তির যে শৃঙ্খল, তার ফাঁকে ফাঁকে আধ্যাত্মিকতার অপূর্ব মাধুর্য, এই নিয়ে পুরো বিষয়টি গ্রথিত। আবার শ্রীরামকৃষ্ণ বলছেন, আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। তা বলছেন, এই নিজের কথা এগুলো বলছেন কেন? ওই অধরবাবু কৃতবিদ্য লোক, বুদ্ধিশুদ্ধি আছে, ভালো মানুষ, সংস্কার আছে। শ্রীরামকৃষ্ণ তো প্রথম দর্শনেই বুঝতে পারছেন, তো তার কাছে এইসব প্রসঙ্গ বলছেন। আর মাস্টারমশাই রয়েছেন, অন্যান্যরা রয়েছেন, মাস্টারমশাই কথামৃতের মধ্যে দিচ্ছেন। তো শ্রীরামকৃষ্ণের এই পরিকল্পনা, যদিও খুব আটঘাট বেঁধে পরিকল্পনা নয়, কিন্তু লীলার মধ্যে এইসব রয়েছে যে তিনি যা বলছেন সেগুলি প্রচারিত হচ্ছে, এই অমৃত প্রচারিত হচ্ছে কথামৃতের মাধ্যমে। তো বললেন, আমার এমন অবস্থা হয় যে, তার মানে এটি হতে পারে মানুষের, দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে এই সান্ত্বনা হয়। যে সান্ত্বনার প্রসঙ্গটা এলো কেন? ওই যে হৃদয়ের মধ্যে কোমলতা। আবার স্বামী বিবেকানন্দের কথা তিনি বলছেন যে সাধুর হৃদয় গৃহীর হৃদয়ের থেকেও কোমল হবে। এই যে সাধু ভাব, সাত্ত্বিকতা, তার সঙ্গে কোমলতা, সেইখানে হঠাৎ কোনো প্রাণী মরলে তার মানে দুঃখ হচ্ছে, কষ্ট হচ্ছে, যেহেতু সকলের সঙ্গে একত্ব বোধ হচ্ছে। একত্বটা ঠিক অদ্বৈতের দিক থেকে নয়,
কিন্তু সকলকেই খুব আপনার মনে হচ্ছে। শ্রীরামকৃষ্ণ তো অদ্বৈত দ্বৈত সবকিছুতে বিশিষ্টাদ্বৈত সবকিছুতে প্রতিষ্ঠিত। এখানে যেটি বলছেন সেটি ওই দ্বৈত ভাবের থেকে, যে একটি প্রাণী মরলে তাহলে মিসিং হিম অর হার, এইখান থেকে দুঃখ, এই দ্বৈতবাদীর অপূর্ব দুঃখ, যেখানে আলাদা করে আপন বলে কেউ নেই, সকলেই আপন, সেইখানে দুঃখ হচ্ছে। ওহো হো হো, সেই দুঃখের সান্ত্বনা কি? সান্ত্বনা অদ্বৈত থেকে আসছে। এই সান্ত্বনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নেই বা আত্মার জন্ম মৃত্যু নাই। তো এই যে ভেতরে যিনি আছেন তার জন্ম মৃত্যু নেই, এইটা সান্ত্বনা। এই সান্ত্বনা শব্দটির উপরেই সমস্ত প্রসঙ্গটি পিভটেড। যে সান্ত্বনা মানে হচ্ছে যে ভেতরে দুঃখ হয়, তাহলে পাঁঠা কাটা, উড়ি ভাবরি বাবা কি বলছো, এমনি এই অবস্থায় হঠাৎ কোনো প্রাণী মরলে, প্রাণী মানে কি, তাহলে মানুষ বলেননি, প্রাণী। তার আগে বলেছেন আবার এমন অবস্থা হয় যে দেখি সর্বভূতে ঈশ্বর, পিঁপড়েতেও তিনি। তার মানে যে একটা পিঁপড়েও যদি মরে, তাহলে এই অবস্থায় শ্রীরামকৃষ্ণ যে অবস্থাতে রয়েছেন সেই অবস্থায় পিঁপড়েও যদি মরে গেল, তাহলে কষ্ট হচ্ছে। এবং তখন সান্ত্বনা হচ্ছে যে দেহটা শুধু নষ্ট হলো, কিন্তু ভেতরে যিনি থাকার তিনি থাকছেন। ওই যে আরশোলা বলেছিলেন যে মারতে, আরেকজন বললেন যে না, তার সন্ন্যাসী শিষ্য, তিনি পরবর্তীকালে যিনি সন্ন্যাসী হয়েছেন তিনি বলছেন না মশাই বাইরে ছেড়ে দিয়েছি। উনি বলেন মারতে বলেছিলাম তো, সেটা তার কল্যাণের জন্য, যে আদেশ পালন করতে হবে, না হলে ওটা ফিরে আসবে ইত্যাদি। কিন্তু ভেতরে যে সত্তা রয়েছে সেই সত্তা, তার তো কোনো বিনাশ নাই, এটি শ্রীরামকৃষ্ণের গভীর বিশ্বাস, তিনি সেটাতেই প্রতিষ্ঠিত নিত্য একেবারে। সেই তিনি বলছেন যে এই অবস্থা এমন একটা জায়গায় চলে যায় যেখানে প্রাণী মরলে দুঃখ হয়। তাই সান্ত্বনা কি, যে তার দেহ মাত্র বিনাশ হলো, আত্মার জন্ম মৃত্যু নাই। এই যে দেহ মাত্র বিনাশ হচ্ছে, আত্মার জন্ম মৃত্যু নাই, এইটা ভেবে এই সত্যটিকে আবার হাতড়ে হাতড়ে নিয়ে এসে এই সত্যটিকে বিচারের দ্বারা পুনরায় এনে সেইখান থেকে শান্তি লাভ করা। তখন বলছেন যে এই সান্ত্বনা হয় যে তার দেহ মাত্র বিনাশ হলো, তাহলে ওইটি হাতড়ে হাতড়ে মানে ওটাকে লোকেট করা, সেটি আছে, কিন্তু তখন ওই বিচারটিতে চলে যাওয়া, গিয়ে তখন শান্তি হচ্ছে। তার মানে সর্বভূতের প্রতি কি অসীম ভালোবাসা, সেইখান থেকে এই কথাটি শ্রীরামকৃষ্ণ বলছেন। আধুনিক যুগের জন্য এই বার্তা থেকে যাচ্ছে তার। সুতরাং আমিষ আহার এবং নিরামিষ আহার যতক্ষণ পর্যন্ত মনের ওই ভাবটি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত করার কোনো মানে হয় না, এবং মানুষ কোনো রকম ভাবে নিজের শরীরকে অসুস্থ করবে না। আগে ভারতবর্ষের যে অবস্থা ছিল, সেখানে আমিষ আহার না করলে শরীর ভালোই হতো না, কিন্তু বর্তমান অবস্থা তা নয়। বর্তমানে সারা পৃথিবীতে নিরামিষ ভোজনের বিরাট চল রয়েছে, ভেজিটেরিয়ানিজম। সেইখানে শ্রীরামকৃষ্ণের বাণীকে নতুন করে ভাববার নিশ্চয়ই প্রাসঙ্গিকতা অনিবার্যভাবে উপস্থিত হচ্ছে। যিনি দেখাচ্ছেন এবং যার বাণীর মধ্যেই ওটি থাকছে যে সাত্ত্বিকতার বৃদ্ধির সঙ্গে সঙ্গে আমিষ আহারের প্রবণতা কমে যাবে, এটি খুব স্বাভাবিকভাবে হবে। কিন্তু অনেকবার অনেকভাবে আছে যে মাছ পান, একবার শ্রীযুক্ত ভবনাথের সম্বন্ধে একজন বলছেন যে সে মাছ পান ত্যাগ করেছে। তারপর ঠাকুর বলছেন ওই সব ত্যাগ কি ত্যাগ নাকি, কামিনী কাঞ্চন ত্যাগই ত্যাগ। সুতরাং কেউ যদি ভাবেন যে তিনি আমিষ ত্যাগ করেছেন তার মানে বিরাট, তাহলেও প্রশ্ন থাকবে যে না 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 না, ওইটা করলেই সব হয়ে গেল। শ্রীরামকৃষ্ণ যেভাবে শেখাচ্ছেন কামিনী কাঞ্চন ত্যাগ, তার মানে কি? যদি কেউ আমিষ আহার ত্যাগ করে ঘোষণা করেন যে তিনি বড় ত্যাগী হয়েছেন, বা নিজে যদি সেরকম ভাবেন, তাহলে খুব ভুল হয়ে যাবে। কিন্তু অন্যদিকে সত্যটি থেকে যাচ্ছে, সেটি হচ্ছে যে যখন সত্যই কেউ ত্যাগে প্রতিষ্ঠিত হবেন, তার ভিতরে সাত্ত্বিক আহার বাড়বে, তখন একদম স্বাভাবিকভাবে, যেমন হাওয়া দিলে শরীরে আরাম হয় গরমকালে, সেই রকম সাত্ত্বিকতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে আমিষ আহারের প্রবণতা কমে যাবে। এটি শ্রীরামকৃষ্ণের বাণীতে রয়েছে। স্বামী বিবেকানন্দ একাধিক জায়গায় সেটিকে ব্যক্ত করেছেন একেবারে যুক্তিসিদ্ধ রূপে। তো সেইটি আধুনিক যুগের জন্য এই বার্তা আসছে। অধরবাবু যেহেতু জিজ্ঞাসা করে, তাহলে অধরবাবুর সমস্ত প্রশ্নের নিরসন করেছেন শ্রীরামকৃষ্ণ এইভাবে নিজের অবস্থার দৃষ্টান্ত দিয়ে। এটি ভারী সুন্দর। কখনো কোনো শিক্ষক বা শিক্ষিকা যদি বলেন কোনো ছাত্র বা ছাত্রীকে বোঝাতে গিয়ে যে আমিও প্রথম অমুকটা পারতাম না,
তার মানে বুঝতে হবে সাধারণত যেটি হয়ে থাকে যে সেই ছাত্র বা ছাত্রী খুব উচ্চ স্তরের, যার জন্য তার কাছে নিজের জীবনের কথা বলছেন, অথবা একজন খুব বিরাট মাপের পুরুষ, তিনি উপদেশ দেন, অন্যরা সেটি শোনেন, কিন্তু কোথাও একজনকে বা একটা ছোট্ট দলকে তিনি বলছেন যে আমি এই জীবনে প্রবেশ করবার আগে ভাবতাম অমুক অমুক অমুক। এই নিজের অন্তরঙ্গ কথা বলছেন, মানে এরা শোনবার অধিকারী, সকলে শোনার অধিকারী নয় যে নিজের পূর্বজীবন পূর্বাশ্রম এটা কেন বলছেন, তাহলে এরা শোনবার অধিকারী, তার জন্য তাদের শিক্ষার জন্য এবং খুব কাজে লাগবে এদের যদি এরকম ভাবে বলা হয়। তাহলে অন্তরঙ্গ কথা বলছেন উপযুক্ত অধিকারীর কাছে। শ্রীরামকৃষ্ণ যখন বলছেন আমার অবস্থা এখন এরকম এরকম, তার মানে অধরবাবুর কাছে এই কথাগুলিকে তিনি পরিবেশন করেছেন, যে অন্যরা এক্ষুনি হয়তো নিতে পারবে না, কিন্তু অধরবাবু নিতে পারবেন, সেই জন্য তার কাছে এই প্রসঙ্গটা, ওই প্রশ্নের করার পরেই তার কাছে এই প্রসঙ্গটা করছেন, যে প্রসঙ্গটি ভবিষ্যৎকালের জন্য অবশ্যই থেকে যাচ্ছে কথামৃতের মধ্যে। কিন্তু অধরবাবু প্রশ্নের মধ্যে একটুখানি ওটা ছিল, আমরা ওই যে বলছিলাম প্রথমে যে ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে প্রথমবারে এসে এই প্রশ্নটা করেছেন, তার মানে ওই শিক্ষিত লোক তো একটু একাডেমিক দিক থেকেও যে আচ্ছা দেখি, অধরবাবু হয়তো অন্যদেরও জিজ্ঞেস করেছেন, তো দেখি ইনি কি বলেন এই সম্পর্কে, শাস্ত্রের কিছু উদ্ধৃতি দেন নাকি, এনার ব্যাখ্যাটা কি, এরকম একটু একাডেমিক উৎসাহ কৌতূহল থেকে থাকতে পারে, সেইটাকে নিবৃত্ত করছেন শ্রীরামকৃষ্ণ। এবারে বলছেন বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। তো এইবারে শ্রীরামকৃষ্ণ দেখাচ্ছেন ওই আগেরটা যেখানে প্রসঙ্গ হয়েছে সেইখান থেকে নিয়ে কি সুন্দর জায়গায় চলে যাচ্ছেন, যে ব্যাস এইটুকুনি যা কথা হলো হলো, মানে অর্থাৎ তিনি যথেষ্ট ইঙ্গিত দিয়েছেন বোঝানোর জন্য। কিন্তু এমন তো হতেই পারে যে এরপরে কেউ হয়তো আবার শাস্ত্র গ্রন্থ সব খুলে বসলেন, বসে দেখতে আরম্ভ করলেন কি আছে না আছে। শ্রীরামকৃষ্ণ ওইটিকে আটকাচ্ছেন যে একটা প্রসঙ্গের নিবৃত্তি হয়ে গেছে, জানা হয়ে গেছে, ব্যাস এইবারে ভাবো মানুষের জীবনে সত্যি নানান রকম প্রশ্ন থাকবে, এবং এই বলি দেওয়া যায় কিনা, পাঠা বলি দেওয়া যায় কিনা ইত্যাদি, এগুলো থাকতেই পারে তার। কিন্তু ব্যাস ঠিক আছে, যেটুকুনি ন্যূনতম যেটুকুনি সেটুকুনি হয়ে গেছে। এইবারে ভাবো যে জীবনের যে সময়, যে আয়ু, যে শক্তি, সেটা কিসের জন্যে, সেটা এই স্কলাস্টিক ডিসকাশনের মধ্যে বেশি থাকার জন্য নয়। এটা করলে জীবনের আসল উদ্দেশ্য কিন্তু বিলম্বিত হয়ে যাবে, পৌঁছতে দেরি হবে। তো আসল উদ্দেশ্যে পৌঁছানোটা বিলম্বিত হয়ে যাবে। তো এখানে বলছেন যে বেশি বিচার করা ভালো নয়, মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। তাহলে বিচার করা ভালো নয় বলেননি, কিন্তু বলছেন বেশি বিচার করা ভালো নয়। তার মানে প্রাথমিক যেটুকুনি বিচার করবার, বিচার মানে ওই যে কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, কোনটি নিত্য কোনটি অনিত্য, কোনটি সত্য কোনটি অসত্য, এই যে বিচার, এটা আর বেশি গভীরে যেতে নেই, ওপর ওপর করতে হয়, করে মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। তার মানে এই বিচারের দ্বারা মন থেকে অনিত্য বস্তুকে ত্যাগ করা, আর মার পাদপদ্মে, বারবার করে বলছেন যে মার পাদপদ্মে ভক্তি থাকলেই হলো। এবারে বলছেন বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এখানে গুলিয়ে, পরে ঘুলিয়ে বলবেন। তা বলছেন যে বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়। এদেশে পুকুরের জল উপর উপর খাও। কি সুন্দর উদাহরণ, যে পুকুরের জল যদি ওপর ওপর খাও বেশ পরিষ্কার জল পাবে, বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাহলে যে পুকুরের জল ওপর ওপর খেতে বলছেন, আর যারাই পুকুরে স্নান করেছেন, পুকুর থেকে জল খেয়েছেন, ভালো পুকুর ধরা যাক, যে এখনো তো আছে যে জল খাও না, কিছু ক্ষতি হবে না, ভালো ভালো জল, সেরকম পুকুর যদি থাকে, যারা নেমেছেন তারা জানেন যে পাঁক থাকবেই। পুকুর আছে কিন্তু পাঁক থাকবে না, এ হয় না। এবার কারোর যদি মনে হয় যে পুরো জলটাকে থরলি চেক করতে হবে, করে টোরে একেবারে সেটাকে চার্ন করে একাকার কাণ্ড, দেখা গেল যে ভস ভস করে পাঁক উঠতে আরম্ভ করলো। তো শ্রীরামকৃষ্ণ বলছেন যে এদেশে পুকুরের জল উপর উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে, বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়। তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। এটি একটি খুব প্রয়োজনীয় এবং গভীর উপদেশ। ওই যে বেশি চার্ন করতে যাও না, গুলিয়ে যাবে। বেশি হাত দিয়ে নাড়লে, এই যে হাত দিয়ে নাড়া, চার্ন করা, মন্থন করা, সেটা ওই শাস্ত্র বিচারের সঙ্গে তুলনীয়। যে কেউ যদি ঈশ্বরীয় প্রসঙ্গ জানলেন, ঈশ্বরীয় প্রসঙ্গে তার আকর্ষণ আছে, সাকার নিরাকার বা অন্য কোনো ভাবে
ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন তিনি সাকার নিরাকার আবার কত কি, সেইটি ঠাকুর খুব অনুমোদন করছেন। কিন্তু ওটির সঙ্গে যে বিচারের প্রসঙ্গ আছে, যে জ্ঞানের প্রসঙ্গ আছে, তার মধ্যে একটি হচ্ছে বিবেক বৈরাগ্যের প্রসঙ্গ, সর্ব মার্গতেই আছে, সমস্ত পথেই আছে। কিন্তু এই বিবেক বৈরাগ্যের প্রসঙ্গ ছাড়াও যেখানে কিনা ওই স্বরূপ নির্ধারণ করা হচ্ছে, জগৎ, ঈশ্বর, ব্রহ্ম, মায়া, হিরণ্যগর্ভ, এই নানান রকম ভাবে যখন প্রসঙ্গ আসছে, তখন তার মধ্যে যদি কেউ ঢুকে আটকে গেল, এক যদি তার আধ্যাত্মিক প্রগতি হলো এবং তার সঙ্গে এই শাস্ত্রের কথাগুলি সুন্দরভাবে তার জীবনে মিলতে আরম্ভ করলো, কতগুলো জায়গায় ঠিক বোঝা যাচ্ছে না, আচ্ছা এর জন্য আরো গভীরে ডুব দিয়ে বুঝতে হবে, সেইভাবে করে ঠিক আছে। কিন্তু যদি কেউ ভাবেন যে ওইটি ধরে 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 ওইখান থেকে ঈশ্বরের দিকে এগোবেন, তাহলে হবে না। এবং অসুবিধে আছে যে ওটা করা মানেই হচ্ছে মন্থন করা, যে নাড়তে আরম্ভ করলে, এবং নাড়তে আরম্ভ করলে যা পুকুরে নাড়তে আরম্ভ করলে পা উঠবে। তাহলে শাস্ত্রকে তো বলা হচ্ছে মানুষের কাছে পরম কল্যাণের যে কথা, সেটিই শাস্ত্র বলেছেন, তাহলে সেটি মন্থন করলে অসুবিধে কি আছে? সেটি মন্থন করলে অসুবিধে হচ্ছে এই যে এমন এমন বস্তু উঠে আসতে পারে যেটি এই ব্যক্তির জন্য উপযুক্ত নয়। যিনি অগ্রসর হয়েছেন তিনি হয়তো মূল সন্ধান পেয়ে গেছেন, একজন বলেছেন, তারপর সেটাকে নিয়ে ফেললেন, তিনি ইন্টারনেটে সার্চ করতে আরম্ভ করলেন, করে নানান রকম বেরোতে আরম্ভ করলো, বিভিন্ন রকমের টেক্সট, বিভিন্ন রকমের তার কমেন্ট্রি, বিভিন্ন রকমের ক্রিটিসিজম, এই যেই নেট থেকে বেরোতে আরম্ভ করলো বা গ্রন্থ থেকে বেরোতে আরম্ভ করলো, তখন এমন এমন জিনিস আসতে পারে যেটা তার পক্ষে উপযুক্ত নয়। সে তো সবসময় হতে পারে যে সাহিত্য কি খারাপ না ভালো, সাহিত্য ভালো, তার মধ্যে কত রকম আছে, তার মধ্যে রহস্য রোমাঞ্চের গল্প আছে, ভূতের গল্প আছে। ভূতের গল্প শুনে একজনের হয়তো সারা জীবনের মতো ফিয়ার সাইকোসিস হয়ে গেল। সবার যে হবে তার কোনো মানে নেই, কারোর হতে পারে। অথবা এমন একটা কোনো প্রসঙ্গ সে পড়ে একটা সাংঘাতিক রকমের মনের ওপর চাপ সৃষ্টি হয়ে গেল। সুতরাং কোনটা পড়বে সেটা তাকে তো খেয়াল রাখতে হবে। কেউ বড়রা শিখিয়ে দিলেন বা একটু বলে দিলেন যে তুমি এইগুলো পড়ো আর ওইগুলো পড়ো না, ওগুলো তোমার ভালো লাগবে না, বা ওগুলো পড়ো অন্য বয়সে ভালো লাগবে। তাহলে কোন সময় কার পক্ষে কোনটি উপযুক্ত এই প্রসঙ্গ তো রয়েছে। কিন্তু শাস্ত্রকে যদি কেউ মন্থন করেন, তাহলে ওই রকম জিনিস চলে আসতে পারে যেটা গ্রহণের উপযুক্ত সময় বা মানসিকতা তার নয়। শ্রীরামকৃষ্ণ বলছেন, বেশি বিচার করতে গেলে সব গুলিয়ে যায়, এবং পুকুরের জল উপর খাও, বেশ পরিষ্কার জল পাবে। বেশি নিচে হাত দিয়ে নাড়লে জল ঘুলিয়ে যায়, তখন তার মানে সেই জল গ্রহণ করা যাবে না। আর উপর দিয়ে বেশ পরিষ্কার জলে খেয়ে নাও। তার মানে এই শাস্ত্রের মধ্যে ওপর তুমি যা পাবে সেইটি গ্রহণ করো। জলকে বলা হচ্ছে জীবন, আর এটি হচ্ছে অধ্যাত্ম জীবন শাস্ত্র। তো সেইখান থেকে ওটি পেয়ে যাবে, আর বেশি ভেতরে যেও না। এর বেশি ভেতরে মানে কতটা, হিসাবের দিক দিয়ে সেটা হচ্ছে যে সাধক বা সাধিকা নিজেই বুঝতে পারবেন যে কিছুটা করে নিয়ে তারপর তাকে নিজের মনের গভীরে ডুব দিতে হবে। এই কিছুটা কতটা সেটা তিনি নিজেই বুঝতে পারবেন। শ্রীরামকৃষ্ণ উদাহরণ দিচ্ছেন অন্যত্র, যে একজন চিঠিতে লিখেছিল যে এই কাপড় পাঠাবে, সন্দেশ পাঠাবে, ভুলে গেছে কটা কাপড় কতটা সন্দেশ। তখন সে আবার চিঠি খুঁজছে, তারপর যখন চিঠিটা পেলো, ভালো করে পড়ে নিল, নিয়ে চিঠি ফেলে দিল, যে বললে ব্যাস এবার বুঝে গেছি, এবার এই কাপড় আর সন্দেশ সমস্ত জোগাড় করতে হবে। তো ওই শাস্ত্রের মধ্যে একটা সন্ধানের কথা, ওখান থেকে অনুপ্রেরণা পাওয়া যাচ্ছে যে ঈশ্বর আছেন, তিনি তার জগতের মধ্যে এরকম অবস্থান সকলের অন্তরে, তাহলেই কি সেটা বোঝা হয়ে গেল নাকি? এইবার নিজে সেটাতে ডুব দিতে হবে, ওটাকে ওই বলছেন কাপড় আর সন্দেশের জন্য চেষ্টা করতে হবে, তেমনি এখানে সাধনা করতে হবে। শাস্ত্র থেকে ওইটুকুনি শুধু সংবাদ, আর তার বেশি গভীরে যেতে নেই। এইটা শ্রীরামকৃষ্ণ যে বারবার করে বলছেন, এতে তিনি কতজনকে বাঁচাচ্ছেন। কিসের থেকে বাঁচাচ্ছেন? ওই পাণ্ডিত্যপূর্ণ বিচার, সেটা দিয়ে জীবন নষ্ট হয়ে যেতে পারে দুভাবে। একটি হচ্ছে ওই সন্ধান করতে 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 পুরো ব্যাপারটা একাডেমিক হয়ে গেল। আরেকটা হচ্ছে এর সঙ্গে একটা প্রবণতা সাধারণত জেগে ওঠে, সেটা হচ্ছে অন্যকে হারিয়ে দেওয়া, যে আসুক না, ওই নিয়ে কচুকাটা করে দেবো, আমি এই দিক থেকে বলবো, এই দর্শন এই ভাষ্যের দিক থেকে বলে কচুকাটা করে দেবো। এই তো ভারতবর্ষের বিদ্বৎ সমাজে বহু পুরনো প্রবণতা। কে যে কচুকাটা হয়ে গেল তা বলা মুশকিল, কিন্তু আয়ু সীমিত, শক্তি সীমিত, তাই সেখানে নিজের অন্তরের গভীরে ডুব দিয়ে অধ্যাত্ম জীবন যাপন, এইখানে শ্রীরামকৃষ্ণ নিয়ে এসে
কত মানুষকে যে রক্ষা করছেন এবং জীবনের উদ্দেশ্য পরিপূর্তির দিকে সযত্নে এগিয়ে দিচ্ছেন তার হিসেব আমরা জানি না, কিন্তু অনুমান করা যায় যে এটি একটি মহতি অবদান। তো শ্রীরামকৃষ্ণের অবদান মানে সবটাই তার দয়ার দান, সেইভাবে করে আমরা ভাবছি। এবং তিনি বলছেন যে তাই তার কাছে ভক্তি প্রার্থনা করো। ধ্রুবর ভক্তি সকাম রাজ্য লাভের জন্য তপস্যা করেছিলেন, প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি। তা বললেন যে প্রহ্লাদের কিন্তু নিষ্কাম অহেতুকী ভক্তি বলে আবার ওইটি আনছেন যে প্রহ্লাদের যে নিষ্কাম অহেতুকী ভক্তি ওইটি হতে হবে। এই অধরলাল সেন তার সঙ্গে শ্রীরামকৃষ্ণের কথা হচ্ছে। এই চমৎকার শ্রীরামকৃষ্ণ কি সুন্দর করে তাকে এই ধর্মের একেবারে গভীর অন্তরঙ্গ সার জায়গাটিতে নিয়ে আসছেন। তো একজন ভক্ত জিজ্ঞাসা করছেন ঈশ্বরকে কিরূপ লাভ হয়, মানে কি করে তাকে লাভ করা যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই ভক্তির দ্বারা। এই প্রসঙ্গটিতে আমরা কালকে প্রবেশ করব, কেন না এই প্রসঙ্গটি আরেকটু গড়াবে এবং এর মধ্যে শ্রীরামকৃষ্ণের অপূর্ব বাণী আমরা পাব। আজকে তো প্রায় 1 ঘন্টা কাছাকাছি সময়তে আমরা রয়েছি, তো সেই জন্যে আজকে এর মধ্যে আর আমরা না ঢুকে কালকে দেখবার চেষ্টা করব যে শ্রীরামকৃষ্ণ কি বলছেন এবং তার মধ্যে কি অমীয় বাণী থেকে যাচ্ছে। তো শুধু প্রশ্নটিকে আমরা শুনলাম এবং শ্রীরামকৃষ্ণের উত্তরটির দিকে আমরা একটুখানি অগ্রসর হলাম মাত্র, যে ভক্ত জিজ্ঞাসা করছিলেন যে ঈশ্বরকে কি রূপে লাভ হয়, তখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন ওই ভক্তির দ্বারা বলে আরো যা ব্যাখ্যা করবেন তার মধ্যে ভারী মাধুর্যপূর্ণ বাণী থেকে যাবে। আমরা ঠাকুরের কৃপায় আপনাদের সঙ্গে আবারও মিলিত হতে চাইব আগামীকাল রাত্রি 9টায় এই কথায় কথায় কথামৃত অনুষ্ঠানে, যেটি আপনারা দেখছেন প্রাণারাম ইউটিউব চ্যানেলে এবং যেটি সপ্তাহে 6 দিন সোম থেকে শনিবার সম্প্রচারিত হচ্ছে। আর এই চ্যানেলেই রবিবার রাত্রি 9টায় থাকছে শ্রীরামকৃষ্ণের একজন পার্ষদের প্রসঙ্গ। আমরা রয়েছি উদ্বোধন কার্যালয়ে প্রকাশিত যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত তার 144 পৃষ্ঠায় এবং কালকে আমরা সম্ভবত 145 পৃষ্ঠায় প্রবেশ করব। রয়েছি 25শে ফেব্রুয়ারি 1883 প্রসঙ্গে। অদ্ভুত অদ্ভুত সমস্ত পরিবর্তনের কথা আমরা বলছিলাম, নতুন যুগের কথা আমরা বলছিলাম। আমরা বলছিলাম যে ডেপুটি ম্যাজিস্ট্রেট শ্রীযুক্ত অধরলাল সেন, ইয়াং মানুষ, বয়স বেশি নয়, 29-30 মাস্টারমশাই লিখেছেন, তিনি এসে ওই বলিদান করা ভালো কিনা এইসব প্রসঙ্গ করেছেন, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাকে ওই সব জায়গাতে নিয়ে এসেছেন, নিষ্কাম অহেতুকী ভক্তির দিকে নিয়ে এসেছেন। প্রথম দিনই ওই প্রসঙ্গটি ওখানে গেছে, কিন্তু ম্যাজিস্ট্রেট যেরকম ভাবে জাজমেন্ট ডেলিভার করেন সেই রকম ভাবে নয়। সেটি খুব শ্রদ্ধেয় একটি ব্যাপার, একটি ভঙ্গি, একটি প্রক্রিয়া, কিন্তু শ্রীরামকৃষ্ণ সেইভাবে কোনো জাজমেন্ট ডেলিভার করছেন না, কিন্তু খুব হালকা হালকা ভাবে প্রসঙ্গগুলি উপস্থাপন করছেন যে মানুষ তার মতো করে বুঝে নেবেন এবং অধিকারী ভেদ যে আছে সেখানে এই কথাগুলি এক একজনের কাছে এক এক রকম ভাবে পৌঁছবে, কিন্তু প্রত্যেকেরই কল্যাণ হবে। আর ওই যে বললেন যে প্রহ্লাদের কথা, কোথায় সেই বলিদানের প্রসঙ্গ ছিল, সেইখান থেকে আনতে আনতে মার পাদপদ্মে ভক্তি, পুকুরের জল ওপর ওপর খেয়ে নেওয়া এবং সেখান থেকে প্রহ্লাদের নিষ্কাম অহেতুকী ভক্তি, এইসবের কথা যে বললেন অধরবাবুকে, সেই অধরবাবু শ্রীরামকৃষ্ণের প্রতি এত আকৃষ্ট হয়েছেন, এত অনুরক্ত হয়েছেন, তাকে এমন ভাবে জীবনে গ্রহণ করেছেন যে অধরবাবু একদিন শ্রীরামকৃষ্ণকে বলছেন যে আপনি অনেকদিন যান নাই, আগের বার যখন গিয়েছিলেন ঘরে বেশ গন্ধ হয়েছিল। এই অদ্ভুত একটি উক্তি করছেন। শ্রীরামকৃষ্ণ তো এখন এসেন্স ইত্যাদি মাখেননি, আর তখন ডিওডোরেন্ট ছিল না, তো কিন্তু অধরবাবু দুম করে কেন বললেন যে ঘরে বেশ গন্ধ হয়েছিল, ওই আর ব্যাখ্যা কিছু করেননি, কিন্তু সেটি রয়েছে। তো এই যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব, তার ফলে একটা আনন্দ হচ্ছে যে ঘরে গন্ধ হলে কি হয়, সেই লোকটি চলে যাওয়ার পরেও গন্ধটা থাকে, শ্রীরামকৃষ্ণ চলে আসার পরেও ঘরের মধ্যে সেই আধ্যাত্মিকতার সৌরভ। কিন্তু অনেক দিন হয়ে গেল, তাই আরেকবার আপনার যাওয়া দরকার, এই জন্য প্রার্থনা জানাচ্ছেন। এইসব প্রসঙ্গের মুখোমুখি আমরা, এইসব প্রসঙ্গের সাক্ষী আমরা, এবং এইগুলি ভাবতে ভাবতেই শ্রীরামকৃষ্ণের কথা মনে পড়ছে, কথামৃতের কথা মনে পড়ছে, যে এই শ্রীরামকৃষ্ণ, এই কথামৃত, কথামৃত মানে তো তাঁরই কথা। তো একটা বই
সেই বই যখন নতুন কেনা হয়, কেউ কলেজ স্ট্রিট থেকে বা কোনো জায়গা থেকে কিনেছেন, বইয়ের একটা সুন্দর গন্ধ থাকে, অনেকে গন্ধ শুকে নেন যে একটা নতুন বইয়ের গন্ধ, এটা বেশ আলাদা। যদি কথামৃত পুরনো হয়ে যায়, অনেকের বাড়িতে আছে যে বাবা ঠাকুরদার সময়কার কথামৃত অনেক পুরনো, পাতাগুলি এখনো ঠিক আছে কিন্তু সযত্নে ব্যবহার করতে হয়, তা তার কি আর গন্ধ বেরোবে নাকি? তো নতুন কেনা কথামৃত বা অত্যন্ত প্রাচীন কথামৃত সবগুলোর থেকেই গন্ধ বেরোয়। এবং এই যে অধরবাবু যে বলছেন আপনি এসেছিলেন তাই গন্ধ হয়েছিল, তো শ্রীরামকৃষ্ণের দেহ গন্ধ, শ্রীরামকৃষ্ণের দৈবী সৌরভ এই কথামৃতের পাতা থেকে, প্রত্যেক পাতা থেকে উত্থিত হয়। সেই পাতায়, সেই বাণীতে, সেই অমৃতে এবং সেই সৌরভে দেখা হবে আপনাদের আমাদের ঠাকুরের ইচ্ছায় আগামীকাল এই অনুষ্ঠানে রাত্রি 9টার সময়। ওং নিরঞ্জনং নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পা ধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা